নমস্কার বন্ধুরা, আমি প্রিয়স্মিতা। এই ভিডিও শুরুতে সবার প্রথমে জানাই ফেসবুককে ধন্যবাদ যে আমার মধ্যে একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়েকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আর আমি সবসময় বলি, আমি যখন করতে পেরেছি তোমরা অবশ্যই পারবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ফেসবুকে যারা নতুন কাজ করতে এসেছো তাদের জন্য থাকলো ছোট্ট একটা টিপস। তো ভিডিওটা শেষ অবধি কিন্তু দেখতে থেকো এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আমি যখন ভিডিও শুরু করি বন্ধুরা, তখন স্বপ্নেও ভাবিনি আমি ফেসবুকের মাধ্যমে এত ভালোবাসা পাবো আর এত ভালো ভালো দিদি দাদাভাই পাবো। শুধু কাজ করে গেছি, প্রথম থেকেই কাজ করে গেছি। মাঝে মাঝে হেরে যেতাম, আবার উঠে দাঁড়াতাম, ধৈর্য হারিয়ে ফেলতাম। যখন ভিডিও করতাম ভিউজ আসতো না, কমেন্ট হতো না, কেউ দেখতো না, আবার নতুন করে ভিডিও করা শুরু করতাম। যখন লাইভ করতাম তখন ওই 10-12 জন ছাড়া কেউ তেমন আসতো না, কিন্তু হাল ছাড়িনি বন্ধুরা, ঠিক করে গেছি। তেমনই বন্ধুরা, তোমরা যারা নতুন ভিডিও করছো অনেকে জানতে চেয়েছো যে কখন কোন টাইমে ভিডিও পোস্ট করলে ভিডিও ভাইরাল হবে। দেখো, মাথায় প্রথমে ভাইরালের কথা ভাবলে হবে না, আগে ভাবতে হবে আমার ভিডিও বা ফটোগুলো যেন বন্ধুদের মাঝখানে আগে থেকে একটু বেশি ছড়িয়ে যায়। আজকে হয়তো 10টা লাইক, আমি চেষ্টা করব কালকে যেন সেই 10টা লাইকটা 20টা লাইকে পরিণত হয়। তো একটু কি করতে হবে, তুমি যখন যে টাইমে ভিডিও বা ফটো পোস্ট করছো সঠিক ট্যাগ ইউজ করতে হবে। আর যে ভিডিও বা ফটো পোস্ট করছো সেগুলো যেন একদম ক্লিয়ার হতে হয়। তোমরা অনেকেই ভিডিওর মধ্যে কিছু লেখা দিয়ে দিচ্ছ, যে লেখার জন্য ভিডিওটা কি সেটাই বোঝা যাচ্ছে না, শুধু লেখাগুলোই উঠছে। তো একটু নিট অ্যান্ড ক্লিয়ার ভিডিও পোস্ট করার চেষ্টা করো, আর ফটো তেমনই করো। আমি নতুন, আমার ফলোয়ার লাগবে, আমাকে 20 জন বন্ধু দাও, 10টা বন্ধু দাও, এই কমেন্টগুলো করো না। কেন বলো তো? তুমি তোমার ফলোয়ারের সংখ্যা বাড়াচ্ছ কিন্তু বন্ধুত্ব বাড়াচ্ছ না, অ্যাক্টিভ বন্ধু বাড়াচ্ছ না। আমার এত ফলোয়ার বাড়িয়ে কোনো লাভ নেই যদি না তারা আমার কোনো ভিডিওই না দেখে, কোনো ভিডিওতে লাইকই না করে। তাহলে আমার একটা ফলোয়ার হলেও সে যদি অ্যাক্টিভ হয় সে আমার স্থায়ী ফলোয়ার। একদমই তাই বন্ধুরা, আগে নিজের কন্টেন্ট ভালো করো, নতুন নতুন কন্টেন্ট দাও, সুন্দর সুন্দর কন্টেন্ট দাও, 10 জনের থেকে আলাদা কন্টেন্ট ভাবো। তাহলে তো বন্ধুরা তোমার কন্টেন্ট দেখে তোমার পরিবারে যাবে, তাহলে তো তোমার ভিডিওতে ভিউজ আসবে, ছবিতে লাইক হবে, এভাবে তুমি টাকা ইনকাম করতে পারবে এই প্ল্যাটফর্ম থেকে। তাহলে আগে তোমাকে কন্টেন্টটা অনেক বেশি ভালো হতে হবে, তাহলে ফলোয়ার কারোর কাছে হাত পাততে হবে না, তোমার পরিবারে ফলোয়ার নিজেই চলে যাবে। বুঝলে তো বন্ধুরা? আর একটা কথা বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ইনস্টাগ্রামের ভিডিও ফেসবুকে দেওয়া যাবে নাকি। ইনস্টাগ্রামের ভিডিও ফেসবুকে অবশ্যই দেওয়া যাবে, কিন্তু চেষ্টা করো লোগো ছাড়া ফেসবুকে পোস্ট করার জন্য। হয়তো আজকে কোনো রকম সমস্যা করছে না, কিন্তু এটা কদিন পর সমস্যা করতেও পারে, তাই চেষ্টা করো কোনো রকম লোগো ছাড়া ফেসবুকে পোস্ট করতে। দেখো বন্ধুরা, আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আমি চাই যেন নতুন বন্ধুরা অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। আর এই প্ল্যাটফর্ম কিন্তু এখন ভীষণ কম্পিটিশান, তাই সবসময় চেষ্টা করো সবার থেকে একটু আলাদা রকম ভিডিও করতে। আর আমি প্রথম থেকেই যখন ভিডিও করতাম তখন একটা কথায় মাথায় রেখে চলেছিলাম, আমি আস্তে আস্তে ভাইরাল হব, কোনো খারাপ ভিডিও করে ভাইরাল হতে চাই না। সেই জন্য যতই সময় লাগুক না কেন, সে 5 বছর লাগুক, আমি ভালো ভিডিও করে আস্তে আস্তে বন্ধুদের মাঝে পরিচিতি হতে চাই। একদমই আমি সেটাই পেরেছি। আর যত কমেন্ট তত পরিচয়। নতুন বন্ধুদের এখন কিন্তু পরিচিতি বাড়াতে হবে, তোমার মুখটাকে কিন্তু সবার মাঝখানে তুলে ধরতে হবে। কিভাবে তুলে ধরতে হবে সেটা তোমরা অবশ্যই ভালো করে জানো। প্রত্যেকের ভিডিওতে কিন্তু কমেন্ট করতে হবে, যার ভিডিও সামনে দেখতে পাচ্ছ সেখানে একটা লাইক কমেন্ট করে দাও, তাহলে কিন্তু আস্তে আস্তে তোমার অনেকের মাঝখানে তুমি ছড়িয়ে যাবে। জানো তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে যখন আমি এরকম ফেসবুক ক্রিয়েটারে যাই তখন কত দূর দূর থেকে মানুষদের সাথে দেখা হয়, কথা হয়। আর কিছু বন্ধুরা তো বাড়ির পাশে থেকেও জানে না যে আমি ভিডিও করি, কিন্তু ওখানে গেলে তারা ভাবে এত বাড়ির কাছে থাকো কিন্তু আমরা জানতে পারলাম না, খুব কষ্ট পায়। তো যাই হোক বন্ধুরা, কোনো ব্যাপার না, জীবনে ওঠানামা লেগেই থাকে, তোমার বাধা কিন্তু আসবেই। যতই ভালো কাজ করতে যাবে তোমার পেছন থেকে বাধা আসবেই, সে ফ্যামিলির বাধা হোক বা আত্মীয় স্বজনের বাধা হোক, কিন্তু তোমাকে কিন্তু সবার থেকে আগে করে যেতে হবে। এই যে আমি যখন ভিডিও করতাম আমি কি কম কথা শুনিনি?
এমন এখনো শুনি, কিন্তু এই মানুষটার জন্য আমি জাস্ট কাউকে আর কেয়ার করি না। সে শুধু বলে তুমি শুধু এগিয়ে যাও, আমি তোমার পেছনে আছি। এই শুধু সাপোর্টের কথাটা শুনলেই আর মনে হয় না যে যে যা খুশি বলুক আমার তাতে কিছু যায় আসে না, সত্যি বন্ধুরা। কারণ কোনো মানুষ তোমাকে একদিনও এসে 1 টাকা 2 টাকা কোনো টাকা দিয়ে সাহায্য করবে না। আর তুমি বাড়ি বসে একটা গৃহবধূ হয়ে যদি এইখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারো, তাহলে লোকে তো বলবেই, হিংসায় তো জ্বলবে, কিন্তু বন্ধুরা তোমাকে করে যেতে হবে। তাই নতুন বন্ধুদের বলবো, যারা ফেসবুকে এখনো কাজ করছো বা কাজ করার কথা ভাবছো, আমি পারবো নাকি, আরে বাবা এগিয়ে তো দেখো, আমরা যখন পেরেছি তখন তুমি কেন পারবে না। তো আজকের দিনটা কিন্তু ভীষণ মজায় করেছি, ভীষণ আনন্দ করেছি, আর আমরা যেখানে যাই খুব মজা করে ফেলি। তো আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে একদমই ভুলো না। নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হবে বন্ধুরা। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।